হ্যালো বিজ্ঞানী, আজকে আমি 10-20 হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই একটা পাওয়ার ব্যাংক তৈরি করেন, তাই আমি একটা ভালো মানের পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো যেটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। এখানে 10,000 এমএইচের দুইটা ব্যাটারি এবং একটা সার্কিট সহ পাওয়ার ব্যাংকের কেস আছে। এগুলো দিয়ে আজকে আমি মূলত একটা পাওয়ার ব্যাংক তৈরি করব। তো চলেন বেশি কথা না বলে ডিরেক্ট এক্সপেরিমেন্টটা শুরু করি। পাওয়ার ব্যাংক তৈরিতে প্রধান বিষয় হলো ব্যাটারি যত ভালো হবে পাওয়ার ব্যাংক তৈরিটাও অত ভালো হবে এবং চার্জও থাকবে অনেক বেশি। এই দুইটা ব্যাটারি হচ্ছে 3.7 ভোল্টের একটা করে ব্যাটারি, এইটা হচ্ছে 10,000 এমএইচের ব্যাটারি, একদম ফার্স্ট ক্লাস ব্যাটারি। তো এই দুইটা ব্যাটারি দিয়ে আমি আজকে পাওয়ার ব্যাংক তৈরি করব। এখানে পাওয়ার ব্যাংকের কেস হিসেবে আমি এই কেসটাকে সিলেক্ট করছি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটাকে খুলে দেখাই আপনাদেরকে। দেখেন সার্কিটটা দেখেন, এখানে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, একটা টাইপ বি একটা টাইপ সি। এখানে একটা সুইচ আছে মানে পুশ বাটন, এখানে একটা তাপমাত্রা সেন্সর আছে। এইটা ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে, মানে ব্যাটারির সাথে লাগাই দিতে হবে। ব্যাটারি যত গরম হবে তখন এখানে একটা সিগন্যাল চলে যাবে যে ব্যাটারি গরম হয়েছে। এই সার্কিটটাও বেশ ভালো, আমি অনেক জায়গায় রিভিউ দেখেছি, অনেকজনের কাছে সাজেশন নিয়েছি যে এই জিনিসটা ভালো। যাই হোক, আগে ব্যাটারিটা কানেকশন করতে হবে। এখানে কানেকশন করার সিস্টেমটা আমি দেখাই। এখানে দেখেন বি পজিটিভ লেখা আছে, আপনারা ভালো করে দেখেন। এই যে বি পজিটিভ, এই প্রান্তটায় বি পজিটিভ মানে ব্যাটারি প্লাস লাগাতে হবে। এইদিকে বি নেগেটিভ দেওয়া আছে, এই জায়গাটায় বি নেগেটিভ অর্থাৎ ব্যাটারির মাইনাসটা কানেক্ট করতে হবে। তো এইখানে যেহেতু 10,000 এমএইচের দুইটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারিকে যদি আমি প্যারালালি যুক্ত করি, মানে পজিটিভ নেগেটিভ দুটো একসাথে করি, তাহলে এটা 10-20 হাজার এমএইচের হয়ে যাবে। তো আমি সেই কাজটাই আগে করে নেব। ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে দেখে নিলাম। এখন এই দুটোকে আমার এই বরাবর বসাতে হবে। যেহেতু এই দিকে পজিটিভ, দেখেন এখানে পজিটিভ নেগেটিভ দেয়া আছে, এইটা পজিটিভ এটা নেগেটিভ। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এই সার্কিটের এই দিকে পজিটিভ, তাহলে ব্যাটারিকে এই দিকে রাখতে হবে, এই পজিটিভটা এই দিকে রাখতে হবে, নেগেটিভটা এই দিকে রাখতে হবে। এভাবে করে কানেকশন করতে গেলে আমাকে এই পজিটিভ এই দিকে রাখতে গেলে এইভাবে এই দুটোকে বসাতে হবে, তারপর এই দুটোকে কানেক্ট করে দিতে হবে। আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করব এই দুটোকে একসাথে করতে। আমার কাছে এই টেপটা আছে পাতলাটা, এইটাই এটার জন্য বেস্ট হবে। একদিকে টেপ লাগিয়ে নিলাম, এবার এর উপরের অংশটা তুলে ফেলবো। এখন খুব সাবধানতার সাথে একদম ভালোভাবে ব্যাটারি দুটাকে একসাথে করে নিব। একসাথে করে নিলাম। এখন আমি এর উপর দিয়ে টেপ লাগাবো যেন ওটা আরও শক্ত থাকে। আমি এখানে এই ধরনের যে পানি টেপগুলো আছে সাদা টেপ, এই টেপগুলো লাগাবো। দিয়ে দিলাম। এবার এই ব্যাটারি দুটোকে কানেক্ট করতে হবে, মানে ঝালাই করে দেবো একদম। এখানে যেহেতু পজিটিভটা আমার এদিকে থাকবে, এভাবে ঝালাই করি, সবচেয়ে বেস্ট হবে। শর্টকাটে একদম সহজভাবে এভাবে ভাঁজ করে নেব। এখানে আমি ঝালাই করে দেবো, দুইটাতে যেন ঝালাই পড়ে। এখানে খুব তাড়াতাড়ি ঝালাই করতে হবে যেন ব্যাটারি পর্যন্ত গরম না যায়। আচ্ছা, এখানে একটু কাজ করতে হবে, এই মাথাগুলো একটু ঘষে নিলে সবচেয়ে ভালো হয়। আমার এটা আগেই করা উচিত ছিল, আমি করি নাই। একটু ঘষে নিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে ঝালাই করতে। আপনারা আগে একটু ঘষে নেবেন। দেখেন এই দুটোকে আমি ভালোভাবে ঝালাই করে দিলাম, খুব তাড়াতাড়ি ঝালাই করতে হবে এখানে। এখন আমি দুইটা তার এখানে কানেক্ট করে দিব। এখানে আমি ভালো মানের তার দিব, কারণ এটা 20,000 এমএইচের একটা পাওয়ার ব্যাংক হবে। মোটামুটি খুবই ভালো মানের দুটো তার নিয়ে নিলাম। এখানে পজিটিভ, এই পজিটিভে আমি লাল তারটা এই দিক থেকে একবারে পেঁচিয়ে দেব। এখন এখানেও ভালো করে সোল্ডারিং করে দিব, একদম ভালো করে ঝালাই করে দিব। লাল তারটা ভালো করে ঝালাই করে দিলাম। এবার কালো তারটাও সেম একইভাবে ভালো করে ঝালাই করে দিব। দেখেন ব্যাটারিতে ভালো করে তার কানেক্ট করে নিলাম। এবার এগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দেব, তারপর এখানে টেপ লাগিয়ে দেব। আমি এখানে এই টেপটাই ব্যবহার করব, যেহেতু এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না, এখানে কোথাও লাগার বা তার বেশি নাই, ঝামেলা হবে না। জাস্ট এই টেপটা দিয়ে লাগালেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। তারপর আমি 2-3 বার প্যাচ দিব এখানে টেপ আর কি।
দেখেন ভালো করে টেপ টুপ লাগিয়ে দিলাম। এবার এটাকে একটু এখানে বসিয়ে দেখি যে কীরকম বসে। জাস্ট একদম জায়গা মতো বসতেছে, সার্কিটটা এরকম থাকবে। এখন সার্কিটটা কানেকশন করতে হবে, সার্কিটের পজিটিভ কানেকশন করে দিব। এখানে ব্যাটারি পজিটিভ এবং এখানে ব্যাটারি নেগেটিভ। এখানে গিয়ে আমি একটু ঝালাই করে নিই। এখন কালো তারটা কানেক্ট করে দিব। প্রথমে কালো তারটা কানেক্ট করে দিব, তারপর লাল তারটা। দেখেন তার দুটা ভালো করে কানেক্ট করে দিলাম। এবার এই ব্যাটারি কেসের মধ্যে এটাকে বসাতে হবে। প্রথমে আমি সার্কিটটাকে বসাবো। ও আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা দেখাই, দাঁড়ান। এই যে এখানে সুইচের যে অংশটা, এইটাকে আগে লাগাতে হবে, তারপর সার্কিটটাকে বসাবো। এখন সার্কিটের দুই সাইডে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো লাগাতে হবে। স্ক্রু লাগিয়ে দিলাম। এবার ব্যাটারিটাকে বসাতে হবে এখানে। তারগুলো সাবধানে রাখতে হবে যেন কোনো ধরনের এখানে সমস্যা না হয় বা তার ছিঁড়ে না যায় বা কোথাও না লাগে। জাস্ট ব্যাটারিটাকে এখানে আলতোভাবে ভালো করে লাগাতে হবে। এভাবে লাগিয়ে দিলাম। আমি এখন কি করব, এর উপর দিয়ে একটা টেপ মারবো। তারগুলো এভাবেই রাখলাম কারণ এখানে তার কোথাও লাগার তেমন জায়গা নাই। জাস্ট সুন্দর করে এভাবে অ্যালাইন করে দিলাম। এবার এর উপর দিয়ে আমি একটু টেপ মারবো যেন ব্যাটারিটা খুলে না আসে কোনোভাবে, এটা হাত থেকে পড়ে গেলে। আমি এর মাঝ বরাবর শুধু টেপ লাগাই দিচ্ছি। দুই দিক দিয়ে চাইলে দিতে পারতাম, তবে আমার মনে হচ্ছে যে এটা না দিলেও চলে। আমি আমার সেফটির কারণে আমি মাঝ দিয়ে একটা টেপ লাগিয়ে দিলাম। টেপ দিয়ে এই যে সেন্সরটা আছে, এই সেন্সরটাকে এখানে বসিয়ে দেবো এর মাঝ বরাবর। জানি না এই অবস্থায় ব্যাটারি ঢুকবে কি না, তারপরেও এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতেছি আসলে এটা ঢোকে কি না। সেন্সরটা একদম এই ব্যাটারির সাথে লাগাই দিলাম যেন ব্যাটারি গরম হলে বা কোনো সমস্যা হলেই সাথে সাথে এটা অফ হয়ে যায় বা এই সেন্সরটা বুঝতে পারে যে এত ডিগ্রি তাপমাত্রা হয়েছে ব্যাটারির ভিতরে। এই তো এটা সেট আপ। এটাকে একটু টেস্ট করে অন করে দেখি। আচ্ছা, এটা একবার প্রেস করে ধরে থাকলে অন হয়ে যাচ্ছে, তারপর ডাবল প্রেস করলে অফ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা তো রেডি। এবার এর ভিতরে ঢুকিয়ে দেখি যে আসলে কি অবস্থা দাঁড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মনে হচ্ছে না যে এই একটু চাপ দিয়ে টেম্পারেচার সেন্সরটা যে আছে একটু চাপ দিয়ে দিতে হবে, নাহলে যাচ্ছে না। ওকে, একদম পারফেক্টলি চলে গেল। যদিও আমার কাছে মনে হচ্ছে যে সেন্সরটা একটু চাপের মধ্যে আছে। আচ্ছা, সেন্সরটা একটু খুলি, নাহলে ঝামেলা হয়ে যাবে। একদম ব্যাটারির উপরে চাপ পড়ে যাবে। এইটা দেখেন একদম চাপ পড়ে গেছে ব্যাটারির উপর। এই সেন্সরটাকে আমি এই সাইড দিয়ে ভিতরে এই ব্যাটারির সাথে অ্যাটাচ করব, নাহলে ঝামেলাই হচ্ছে। দেখেন এই ব্যাটারিতে একটা স্পট পড়ে গেছে। আপনারা এখানে দিবেন না, এইটা সচরাচর এই দিকেই রাখার চেষ্টা করবেন, কারণ গরম হলে তো ব্যাটারির শুধু মাঝ বরাবর গরম হবে না, এদিকেও গরম হবে। আমি এটাকে এইখানেই রাখি, এইখানে টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিই। দেখেন সেন্সরটাকে আমি এখানে রাখলাম। এখানে রাখলেও হবে, যেহেতু গরম হলে এই সাইড থেকেও গরম হবে, তখন এটা বোঝা যাবে যে এখানে কত তাপমাত্রা আছে। এইখানে দিয়েন না আপনারা। আমি দিয়ে দেখেন কি করছি, ব্যাটারির এখানে চাপ পড়ে গেছে। এখন এটাকে দেখেন সুন্দরভাবেই ঢোকানো যাচ্ছে। তারপরে যে এইভাবে একটু হালকা চাপ দিলে এইটা এই মাঝে যে একটু চাপাতো, এইটা এভাবে চাপ দিলে তখন এটা ইজিলি যাচ্ছে। দেখেন একদম জায়গা মতো বসিয়ে দিলাম। এবার এর পেছনে দেখেন কীরকম না, এর পেছনে একটা জায়গা অংশ আছে, মানে পেছনে ক্যাপের মতো একটা আছে। এই যে এইটাকে এইভাবে দাঁড়ান, এই যে এখানে দেখেন লক সিস্টেম আছে, এই যে এই লকগুলো এগুলোর মধ্যে আটকে যাবে। এই লকগুলোকে চাপ দিয়ে লাগাতে হবে। দেখেন একদম ওকে। এই তো তৈরি হয়ে গেল 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক। 70% চার্জ আছে। এটাকে একটু চার্জ করার চেষ্টা করে দেখি টাইপ সি দিয়ে। টাইপ সি দিয়ে চার্জ হচ্ছে, দেখেন চার্জ হলে এটা ঝাপাচ্ছে। যাই হোক, আপনারাও এরকম একটা পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারেন। এই পাওয়ার ব্যাংকটা তৈরি করতে যেসব জিনিসপত্র লাগছে সেগুলো আমি সব ভোল্টেজ বিডি থেকে নিয়েছি। এর কেনার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা সার্চ করে নিতে পারেন। ভোল্টেজ বিডি থেকে অর্ডার করলে আপনারা একদম অরিজিনাল জিনিস পাবেন।
যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।